আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা যাচ্ছি আমাদের একটি জমি আছে যেখানে প্রচুর পরিমাণে দল হয়েছে সেগুলো তুলতে। কারণ আমাদের ওই জমিতে ধানের বিছনের জন্য জায়গা করতে হবে, সেই জন্য আমরা সহ অনেককে বিছন ফেলতে দেবো, সেই জন্য সেই জমিটি পরিষ্কার করতে হবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। সকাল সকাল বললো তাও সকাল নেই, কারণ আমরা খাওয়া দাওয়া করে একবারে দুপুরের মনে বের হয়েছি, সেজন্য এটা একটু সকাল না বেলায় হয়ে গেছিল বললে চলে। তবুও যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা বলতে বলতে আমাদের ভিড়ের কাছে চলে আসছি। এসে এখানেও দেখছি একটি জমিতে ক্ষীরা চাষ করছে। এই যে আপনারা আমাদের জমির পরিস্থিতি দেখতেই পাচ্ছেন যে কি পরিস্থিতি আমাদের জমিতে। এগুলো আরেকজনের জমি। আর রাস্তার সাথে আমরা যেখান পর্যন্ত দাঁড়িয়ে থেকে ভিডিও করছি সেখান পর্যন্ত এগুলো আমাদের জমি। এখানে মোট 15 কাঠা জমি আছে। এই 15 কাঠা জমিতে দলে ভরে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে মোট 3টা জাল পাতা ছিল। এগুলো জাল আমরা কারেন্ট জাল বলি। এগুলো জাল আমাদের না যদিও, কিন্তু অন্য লোকে এখানে পেতে রাখছে। আমরা চাইছিলাম যে আমরা এই দল পরিষ্কার করে মাছ মারবো, কিন্তু এখানে এসে দেখি যে পানি অল্প হয়ে গেছে। এখনো আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে স্যালো মেশিন একজনে সেট করে রাখছে। একটু পরে এসে পানি সেচা শুরু করবে। অর্থাৎ আমাদের এখানে আর মাছ নেই যদিও, কিন্তু আমাদের পরিষ্কার করতেই হবে, কারণ এখানে আমরা ধানের বীজ তলা বানাবো। এই জমিতে আমরা সহ অনেকে ধানের বীজ ফেলবো, সেজন্য এই জমিটি আমাদের পরিষ্কার করা বাধ্যতামূলক কাজ হয়ে গেছে বললেই চলে। আর এখন যদি এই দলগুলো আমরা না তুলি, পরবর্তীতে অত সহজে তোলাও যাবে না, কারণ এগুলো শিকড় দিয়ে দিবে। এখন আমাদের এই জমিতে বর্তমানে 4 আঙ্গুলের মতো পানি আছে বললেই চলে। আমরা চাইছিলাম যে এটা দল তুলে আমরা যতটুকু হয় মাছগুলো মারবো, কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি যে এখানে 3টা কারেন্ট জাল পাতা রয়েছে, সেজন্য এখানে মাছ না থাকারই কথা। আর পানিও শুকিয়ে গেছে, সেক্ষেত্রে মাছ নাই। আর এই জমিটি আমাদের কোনো কড বা কন্ট্রাক্ট নেওয়া না, এটা আমাদের নিজস্ব জমি। কথা বলতে বলতে আমি কাজ করা শুরু করে দিয়েছি। এখানে এসে প্রথমে আমাদের ভয় লেগে গেছিল যে এতগুলো দল তুলবো কিভাবে, কিন্তু আল্লাহর রহমতে আমরা তুলতে পেরেছি। প্রথমে কোনো কাজ করতে অবশ্যই ভয় লাগবেই, কারণ এগুলো কাজ সচরাচর সেভাবে করা হয় না। কিন্তু আল্লাহর রহমতে কাজ করা শুরু করলে সেই কাজ সম্পূর্ণ করার পর মনে হয় যে খুব সহজেই কাজটা হয়ে গেল। আমি এখন যেগুলো তুলছি সেগুলোকে আমরা দল বলি। আপনাদের এলাকায় সেটাকে কি বলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ এলাকা ভেদে অনেক জায়গায় অনেক রকম নাম হয় এক একটা জিনিসের। এই দলগুলো যদি আমরা আরেকটু আগে তুলতাম, কিংবা যখন পানি প্রচুর ছিল তখন যদি তুলতাম, তাহলে আমাদের এত পরিশ্রম করা লাগতো না। কথা বলতে বলতে আমাদের দুপুর গড়িয়ে চলে আসছে, এবং আমাদের এই পর্যন্ত দল তোলা একদিন হয়েছে। দুইজনে আমরা এতটুকুই দল তুলতে পেরেছি। তাও যাই হোক, আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের ভালোই কাজ এগিয়েছে বললেই চলে। উপরে থেকে দেখলে মনে হচ্ছে যে আমরা কতটুকু কাজ করেছি পুরোটাই তো আছে। এই কাজ করতে অনেক শক্তি লাগছে বললেই চলে, কারণ এগুলো কাজ সচরাচর তেমন করা হয় না। পুরো শরীরটা ব্যথা হয়ে গেছে। তো আমাদের কাজ শেষে আমরা বাড়ি ফিরে চলে যাচ্ছি। আমরা যেখানে কাজ করলাম সেই পানিতে চুলকানি ছিল। আমরা পানিতে থাকতে বুঝতে পারিনি, কিন্তু পানি থেকে ওঠার পর আমরা একটু একটু করে বুঝতে পারছি। আর এই জমিটিও আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে বললেই চলে। আমরা বিলের মধ্যে দিয়ে আসছি, তাই তাড়াতাড়ি আসতে পেরেছি। রাস্তা থেকে আসলে অনেক দূরে হতো। তো আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।